হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বিয়ের পর আমার মুখটা একেবারেই বেকার হয়ে গেছে, স্কিনটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো ভাবলাম যে স্কিনে একটা ট্রিটমেন্ট করা যাক। চলো তোমাদের সাথে শেয়ার করি। ফেসটাকে আগে ভালো করে ক্লিন করে নেব। ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করার পর এবার আমি আমার ফেসটা একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি ইউজ করব স্কার্ফ, আর এটা হচ্ছে ডক্টর রাসেলের পাপিয়া স্কার্ফ। আর এই স্কার্ফটা কিন্তু ফুল বডি অ্যাপ্লাই করা যায়। আর এই স্কার্ফটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আর এই স্কার্ফটা তোমরা দেখতেই পাচ্ছ যে হাফেরও বেশি শেষ হয়ে গেছে। এটা খুবই ভালো। এবার এটাকে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, যখন তোমরা স্কার্ফ করবে তখন একদম জোরে জোরে বা চেপে চেপে স্কার্ফ করবে না, হালকা হালকা স্মুথলি ভাবে স্কার্ফ করবে। আর যেহেতু এটা আমি এখন স্পিডে এডিট করেছি, যার জন্য এটা মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে করছি, কিন্তু আসলে অনেক আস্তে মাসাজ করছি। এবার আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে আসি। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে। ফেসটাকে এবার আমি ভালো করে মুছে নেব। এবার আমি ব্যবহার করছি গুড ভাইবসের উপটার্ন ফেস প্যাক। আর গাইস, এটা কিন্তু স্পেশালি কেশর আর হলুদ দিয়ে তৈরি। আর এটাও আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর এটাও আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর এই ফেস প্যাকটা ইউজ করার পর ফেসটা অনেকটাই গ্লো হয়ে যায়। আর এটা কিন্তু ফেসে 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখতে হবে। ওয়াও গাইস, দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন হয়েছে। আর আমি কিন্তু সপ্তাহে একবার হলেও এই ট্রিটমেন্টটা করবই। তোমাদের ভালো লাগলে তোমরাও এই ট্রিটমেন্টটা করতে পারো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।